ইমোশনাল ইন্টেলিজেন্স কি এটা বুঝতে গেলে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে ইমোশন আর একটা হচ্ছে ইন্টেলিজেন্স। এই দুটো জিনিস যদি আমরা আলাদা করে একটু বুঝি তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স শব্দের মানে বোঝাটা অনেক সহজ হবে। প্রথমেই বলি যে ইমোশন ইজ নাথিং বাট এ রেসপন্স সিস্টেম বা একটা সিগন্যালিং সিস্টেম। যে ইমোশন আমাকে রেসপন্স করে, যে কোনো একটা ঘটনা যখন ঘটে, কোনো একটা ইন্টারাকশনের মধ্যে আমি যদি যাই, তার প্রেক্ষিতে আমি যে রেসপন্সটা করি সেটা হচ্ছে ইমোশন। এবং এই ইমোশনের মধ্যে, এই রেসপন্সের মধ্যে ডিফারেন্ট কম্পোনেন্টস থাকে। সেটার জন্য আলাদা একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশনের মধ্যে সেই লিঙ্কটি দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। এবার আসা যাক ইন্টেলিজেন্স। যখনই কোনো কিছুর ইন্টেলিজেন্স আমরা বোঝাতে যাই, এই ইন্টেলিজেন্স মানে হচ্ছে এক ধরনের এবিলিটি। একজন ব্যক্তি কোনো একটা বিষয়ে ইন্টেলিজেন্ট মানে হচ্ছে ওই বিষয়ে ওই ব্যক্তির একটা দক্ষতা বা একটা সামর্থ্য আছে। এই যে আমরা বলছি ইমোশনাল ইন্টেলিজেন্স, এইটার মানেও হচ্ছে যে ইমোশনাল রিলেটেড কিছু এবিলিটি একজন ব্যক্তির থাকা, সেটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। এখন ইমোশন রিলেটেড এবিলিটি কী ধরনের হতে পারে? প্রথমত হচ্ছে, খুব ভেরি স্পেসিফিক্যালি যদি বলি, যে ইমোশনাল যে ইন্টারাকশনগুলো হয় আমাদের, সেই ইন্টারাকশনগুলো রাইটলি অর ইফেক্টিভলি হ্যান্ডেল করতে পারার এবিলিটি। এখন ইমোশনাল ইন্টারাকশনকে রাইটলি হ্যান্ডেল করতে চারটা জিনিস আমাদের লাগবে। প্রথম জিনিস লাগবে যেটা, নিজের ইমোশনকে ঠিকমতো বোঝা, দেন অন্যের ইমোশনকে বোঝা, নিজের ইমোশনকে রেগুলেট করতে পারা এবং নিজের ইমোশনটাকে কাজে লাগিয়ে নিজের পারফরমেন্সকে ম্যানেজ করতে পারা। সো এই চারটা জিনিস যদি আমার মধ্যে থাকে, যে নিজের ইমোশনকে আমি বুঝি, পাশাপাশি অন্যের ইমোশনকে বুঝি, নিজের ইমোশনকে আমি ঠিকমতো রেগুলেট করতে পারি এবং আমার এই ইমোশনটাকে কাজে লাগিয়ে আমি আমার পারফরমেন্সটাকে ইমপ্রুভ করতে পারি, পারফরমেন্সটাকে আমি ম্যানেজ করতে পারি। এই চারটা জিনিস যদি কোনো ব্যক্তির থাকে তাহলে ওই ব্যক্তিটাকে বলা যাবে ইমোশনালি ইন্টেলিজেন্ট। তার মানে খুব সংক্ষিপ্তভাবে, মানে এক সেন্টেন্সে যদি আমরা বলি, ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ অ্যান এবিলিটি টু ইফেক্টিভলি ডিল উইথ ইমোশনাল ইন্টারাকশনস। আমাদের ইমোশনাল যে ইন্টারাকশনগুলো হয় প্রতিনিয়ত, সেই ইমোশনাল ইন্টারাকশনগুলো রাইটলি হ্যান্ডেল করতে পারাটাই হলো ইমোশনাল ইন্টেলিজেন্স।